নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, এটা ইতিবাচক ভাবেই দেখা উচিত। उचित बोले हमारा मन है हमारा योग्य काज करेছে। पिछले सरकार था तो ये जो अनंत जी का बात चल रहा है इसको बंगभूषण कौन दिया। নেতাজি প্রসঙ্গে আপত্তিকর মন্তব্য করে শাস্তির মুখে পড়েছেন রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। তার বঙ্গবিভূষণ সম্মান ফিরিয়ে নিয়েছে রাজ্য। এরপর ইউটার্ন নিয়ে ক্ষমা চেয়ে নেন বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ। কিন্তু তাতেই যে সব সমস্যার সমাধান হবে না তা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, উনি ক্ষমার অযোগ্য কথা বলেছেন। উচিত বলে আমার মনে হয় আমার অযোগ্য কাজ করেছে। তিনি আমার মনে হয় এটা ইতিবাচক হিসেবে দেখা উচিত, আইনের পথে চলবে। শুভেন্দু অধিকারী বলেন, বিষয়টা ইতিবাচকভাবেই দেখা উচিত। তবে ওনার বিরুদ্ধে এফআইআর হয়েছে, 182টা পোস্ট ডিলিট করা হয়েছে, কারোর ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা হয়েছে, 5 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে মনে রাখতে হবে উনি ক্ষমার অযোগ্য কথা বলেছেন। ক্ষমার অযোগ্য কাজ করেছে, আইনের পথে চলবে। দাদা कुछ कड़ी कार्रवाई की जाएगी। 5 জন গ্রেপ্তার হয়েছে, 282টা পোস্টকে টেক ডাউন করা হয়েছে, ডিলিট করা হয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে অভিযোগ করে প্রায় 282। সব 5 জন গ্রেপ্তার হয়েছে, স্পেসিফিক 6টা এফআইআরও হয়েছে। কিন্তু ওনার বয়স দেখে আমি বলবো যে উনি যেটা কাল মধ্যরাত্রে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করেছেন এবং আলাদা করেও ভিডিও করেছেন, ইতিবাচক হিসেবে দেখা উচিত। বিষয়টা ঠিক কি? নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। অনন্ত মহারাজ দাবি করেছিলেন যে নেতাজির নিজস্ব কোনো ক্ষমতা ছিল না আজাদ হিন্দ ফৌজ তৈরি করার। ব্রিটিশ সৈন্যদের জার্মানি বন্দি করে নিয়ে গিয়েছিল এবং সেই বন্দীদের জার্মানি নেতাজির হাতে তুলে দেয়। নেতাজি সেটির অপব্যবহার করেছেন এবং ভারতের স্বাধীনতায় তার নাকি কোনো ভূমিকাই ছিল না। আজাদ হিন্দ ফৌজ নেতাদের বাপের তাগত আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়? সব ভারত ব্রিটিশের সৈন্য, ওটা ব্রিটিশের সৈন্য। স্যার বলছো শোনো, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে বলেন। কিন্তু আমাদের পূর্বপুরুষে মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর কোনো আজাদ হিন্দ ফৌজকে দণ্ড দেয় নাই। আজকে যদি আমি গভর্নমেন্টের বিরুদ্ধে একটা পিস্তল দেখাই, আমাকে এনকাউন্টার করবে কিনা বলেন? তা ব্রিটিশের শাসন ছিল, তা ব্রিটিশের যখন শাসন ছিল তা ব্রিটিশদের শাসন ছেড়ে চলে যায় নাই। তো সেই ব্রিটিশের বিরুদ্ধে যে আজাদ হিন্দ ফৌজ গান ধরেছে, বন্দুক ধরেছে, তাদের স্ট্যান্ড হ্যান্ড কেন দিল না? মৃত্যুদণ্ড কেন দিল না? তাদের শাস্তি দিল কেন? আমার রাজা মহারাজা জগদীবেন্দ্রনাথ বুঝছেন এখন? তাই নেতাদের মাথার কিছু আছে? আজকে যদি আমার মহারাজকে ভারত সম্রাট বানাইতো না, আজকে হিন্দুস্তান হইতো না পাকিস্তান হইতো? হ্যাঁ, না এতগুলো মা বোনের ইজ্জত যেত। এর জেরে বৃহস্পতিবারই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়ার কথা জানানো হয়। 2026 সালের ফেব্রুয়ারিতে রাজ্য সরকারের তরফে তাকে সর্বোচ্চ সম্মান প্রদান করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনন্তর সাম্প্রতিক কিছু কার্যকলাপ ও মানসিকতা এই সম্মানের পদমর্যাদা ও প্রতিপত্তির সঙ্গে একেবারে সঙ্গতিপূর্ণ নয়। রাজ্য সরকারের এই কড়া অ্যাকশনের কয়েক ঘন্টার মধ্যেই একটি 17 সেকেন্ডের ভিডিও আপলোড করে অনন্ত মহারাজ ক্ষমা চেয়ে নেন। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, নেতাজিকে কেউ অপমান করলে তা বরদাস্ত করা হবে না, কঠিন শাস্তির হুঁশিয়ারিও দেন তিনি। তারপরেই বৃহস্পতিবার অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান ফিরিয়ে নেয় রাজ্য সরকার। রাজ্যের এই কঠোর পদক্ষেপের পরও বেশ কিছুক্ষণ আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেন অনন্ত, যদিও পরে সুর বদল করে ক্ষমা চেয়ে নেন তিনি। শুক্রবার ভবানীপুরে যুবশক্তি কাপের উদ্বোধনে গিয়ে এই প্রসঙ্গে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ওনার বিরুদ্ধে এফআইআর হয়েছে,
মনে রাখতে হবে উনি ক্ষমার অযোগ্য কথা বলেছেন। উচিত বলে আমার মনে হয়, আমার অযোগ্য কাজ করেছে। শুভেন্দু বলেন, বঙ্গবিভূষণ সম্মান কে দিয়েছিল ওকে? এখন এত কথা বললে হবে? রাজ্যসভায় এমন অনেক সমস্যা রয়েছে, এমন অনেককে পাঠানো হয় যারা রাজনৈতিক ব্যক্তিত্ব নন। इन्हों से 1.5 साल रुक के रखा था ममता बनर्जी, अब क्या बोल रहा है? पिछले सरकार था तो ये जो अनंत जी का बात चल रहा है, इसको बंगभूषण कौन दिया? इसके ऊपर डिस्कशन कीजिए ना आप। देखिए, राज्यसभा में बहुत अपॉलिटिकल लोग को भेजता है, बहुत सारा पार्टी भी भेजता है, टीएमसी भी बहुत लोग को भेजा, मैं कितना नाम बोलूं? অর্থাৎ শুধু নেতাজি বিদ্বেষী অনন্ত মহারাজকে আইন মনে করিয়ে করা বার্তা দিয়েছেন তাই নয়, বিতর্কিত বিজেপি সাংসদ অনন্ত মহারাজকে অতীতে রাজ্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নাগরিক সম্মান বঙ্গবিভূষণ দেওয়ার প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।